প্রথমে সুখী ছিল, এখন দেশের যা অবস্থা। প্রথমে আজকে আমরা চলে এসেছি রঘুনাথগঞ্জ ওয়ান বিধানসভার মধ্যে উম্মরপুর বাজারে দাঁড়িয়ে আমরা জিজ্ঞাসা করে নেব দাদাদের। কিছু টোটো চালক আছে, টোটো চালকদের সঙ্গে কথা বলবো। কিছু দাদা, আপনাদের বিশ্ববাজারে যা তেলের দাম বাড়ছে, আপনাদের অটো চালিয়ে দিন গেলে কত টাকা ইনকাম হয়? এখন লাভ হবে না। কত টাকা লিটার ডিজেল কিনছেন আপনি? এখন আপনার লিখি এত মানে 100 টাকা ধরে, কি করে বলবেন? 100 টাকা। 100 টাকা। আপনার যে সারাদিন মেহনত করলে পরে আপনার কত টাকা আয় হয় একটা গাড়ি চালিয়ে? 500-600। তার মধ্যে আপনার হাজিরি এবং আপনার একটা গাড়ি। তো এই যে বিশ্ববাজারে যে তেল নিয়ে যে সমস্যা চলছে, তেলের দাম যদি আরো বেড়ে যায় তাহলে পরে কি আম জনতা এতে কি ক্ষতির মুখে পড়বে? আপনাদের কি সমস্যা হবে? এটা নিয়ে কি বলতে চান? কি বলবো, এখন সরকার যা করছে এখন উপায় নাই, করেছে। আপনার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন থাকবে তেলের দাম বাড়ানি? ওই তো তেলের দাম চাপাইছে, ওই সবই করছে। এবারে 2026 নির্বাচনে কি আপনার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে আসবে? আসবে, এবার মুশকিল আছে, ওখানে থাকবে। থাকবে। এখানে কি সিপিএম কংগ্রেস কোনো ফ্যাক্টর নয়? ওরাও আছে, নাই কেন আছে। তো সিপিএম কংগ্রেস জোট হলো না, এই নিয়ে আপনার কোনো মতামত আছে কি? জোট হলে ভালো হইতো। জোট হলে ভালো হতো। তো আপনি লেখাপড়া কতটা করেছেন? আপনার যদি একটা অন্য কোনো কর্মস্থান হতো তাহলে পরে কি ভালো হতো না? ভালো হইতো। প্রকল্প বের করছে, ড্রাইভার ভাইদের নিয়ে কোনো প্রকল্প চালু করলে পরে ভালো হয় না? আপনার দাবি কি থাকে? ভালো হয়তো করলে, নতুন করলে তো ভালো হবে ড্রাইভারের জন্য। ড্রাইভারদের জন্য কোনো একটা প্রকল্প বের করলে ভালো হয়। ভালো হবে। থ্যাংক ইউ ভাই। আপনার বাড়ি কোথায়? মিত্রপুর। আপনার নাম কি দাদা? সাজিদ শেখ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি উমরপুর, এই গ্রামের ভিতরে। আপনার গাড়ি চালিয়ে দিন গেলে কত টাকা ইনকাম হয়? 600-700। আপনার হয়ে যায়? আপনার অসুখ প্রবলেম নেই? আপনার বাবারা আগে ভালো সুখী ছিল না, এখন আপনার বাবারা উন্নত বা ডেভেলপ করেছে? প্রথমে সুখী ছিল, এখন দেশের যা অবস্থা। দেশের যে অবস্থা। প্রথমে সুখী ছিল। প্রথমে সুখে ছিল। তো আপনাদের কি মনে হয় এই যে মানে আপনি লেখাপড়া কতটা করেছেন? আমি 9 অবধি। 9 অব্দি লেখাপড়া করেছেন। আপনি যদি কোনো কর্মস্থান মানে পান তাহলে কি গাড়ি চালা বাদ দিয়ে অন্য কোনো কাজ করতে চান কি? হ্যাঁ, চাই। তো কাজ যদি আমাদের দেশে যদি শিল্প হয়, প্রকল্প হয়, তাহলে পরে শিল্প হলে পরে তো কাজ পাওয়া যায়, তাই না? আর মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের দাবি কি থাকবে এই নিয়ে? আমাদের দাবি কি থাকবে? দাদা বলছিলাম, আপনি কি গাড়ি চালান? তো আপনাদের মনে হয় না দিদিমণি যুবশ্রী গুলো কন্যাশ্রী দিচ্ছে, অনেক রকমের প্রকল্প চালু করেছে, আপনাদের কি মনে হয় না টোটোওয়ালাদের জন্য একটা কোনো প্রকল্প চালু করা উচিত? বা ড্রাইভারদের জন্য, টোটো চালক না, বড় গাড়ি দেখো, বড় গাড়ির ড্রাইভারদের সঙ্গে কথা বললাম, বড় গাড়ির ড্রাইভাররা বলছে কিচ্ছু আসছে না। সেই হিসাবে সেই জায়গায় দাঁড়িয়ে কি আপনাদের মনে হয় না কি ড্রাইভারদের জন্য, বলছি কি আপনাদের কি দাবি কি মুখ্যমন্ত্রীর কাছে গাড়ি চালকদের জন্য কোনো প্রকল্প মানে বের করা উচিত? আপনারা কি ভাবছেন 2026 চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের মুখ্যমন্ত্রী হতে চলেছেন? হতে চলেছে। আপনারা এখানে জাকির সাহেবকে চান না আর কাউকে চান? জাকির সাহেবকে চান।